বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া ১১ জন নিখোঁজ বলেও জানা গেছে। দুপুর ২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া এবং চামড়া সংযোগ সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঘটনাস্থল থেকে তারা ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয়দের মতে এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাস এবং অটোরিকশা খালে পড়ার ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা। দর্শক, বরগুনায় যে সেতুটি ভেঙে দুর্ঘটনা ঘটেছে সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুজ্জামান হক ফারুক। ফারুক, দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা কত সেটা জানাবেন এবং নিখোঁজদের উদ্ধারে কি কি কার্যক্রম গ্রহণ করছে কর্তৃপক্ষ? ধন্যবাদ বিপাশা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বরগুনার আমতলীর হলদিয়া এবং চাওড়া ইউনিয়নের যে সংযোগ সেতুটি সেটি আজকে দুপুর ২:৩০টার দিকে বিয়ের যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস পানিতে পড়ে যায় এবং সেখানে ৯ জন স্পটই মারা যায় এবং হসপিটালে নিয়ে আসার পরে হসপিটালে ডাক্তাররা বলছেন যে এরা নিয়ে আসার আগেই সেই ৯ জন আসলে ওই স্পটই মারা গিয়েছেন এবং মোট যাত্রী ছিল ১৪ জন। ১৪ জনের বাকি ৫ জন আহত আছে এবং তার ভিতরে ২ জন গুরুতর আহত অবস্থায় আছেন এবং এই যে ৯ জন মৃত্যু ব্যক্তি তাদের মধ্যে ৭ জনের বাড়ি হলো শিবচরে, যে আমাদের মানিকগঞ্জের যে শিবচর আছে সেখানে ৭ জনের বাড়ি এবং বাকি যে ২ জনের বাড়ি হলো আমতলী হলদিয়া ইউনিয়নে এবং এখানে একটি বিয়ের অনুষ্ঠানে তারা আসছিল। গত পরশুদিন মেয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই মেয়ের অনুষ্ঠানে বা যোগ দিতে আসছে শিবচরের যে আত্মীয় তারা। সেখান থেকে আজকে আমতলীর ৩ নং ওয়ার্ড পৌরসভার সেখানে ছেলের যে বর সেই বরদের বাড়িতে অনুষ্ঠান ছিল। সেই হলদিয়া থেকে সেই লোকজন আসলে আজকে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের যে বরের যে বাসায় যে অনুষ্ঠান ছিল তারা দুপুরে খাওয়া দাওয়ার জন্য অংশগ্রহণ করতে চেয়েছিল। এই অনুষ্ঠান সেরে মূলত তাদের যে মাদারীপুর শিবচরের যে বাড়ি সেই বাড়িতে উদ্দেশ্যে রওনা করার আসলে কথা ছিল। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নিহত যারা হয়েছেন তাদের জন্য একটি বড় একটি ট্রাক ভাড়া করা হয়েছে তাদেরকে আসলে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং এখানে উদ্ধার করছেন সাধারণ যে এলাকার যে জনগণরাই মূলত এই সকলকে উদ্ধার করে নিয়ে এবং হসপিটালে নিয়ে আসছেন। জি ফারুক, আপনাকে ধন্যবাদ।